রাসূল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে তার দিনের বেলা শুধু সে উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো, দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে, সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধ আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন ইদা যাও রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। যারা কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে তাদের 2 পকেট ভর্তি, মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন এই কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধ একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবীরা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধু তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে, আর তাবেঈরা ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি? এই ওয়াজটার দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করেন, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নরমাল যদি একটা আমল আপনি করেন, একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে এত এনার্জি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, খুঁজে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা করো, ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলো হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ
পাগলা নবী গো, ও প্রাণের নবী, আমার কাছাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, বেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধ পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন। বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধ যথা সময়ে করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেননি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যেই মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদেরকে আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন, জোরে জোরে সুবহানাল্লাহ। করবেন নি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন না। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা? রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগে বলে দিই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে কে বলে না? তার মানে গান শোনার পরে সে কি পাইছে? মজা পাইছে। নবীজি বললেন, গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয়, সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে। কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? তারা মদ গাঁজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। আমা বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব। তা আপনারা জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা। রাসূল কি বলছেন? হাদিস শরীফ তো, আমার বানানোর কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে। তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বললেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষদের আসতে মিলেছে। আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু অন্যায় গুলো ছাড়তে না পারেন, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে।
আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমা কথা কয় না? গান ওলা, সুদ হলা, ঘোষ হলা আছে না নাই? নামাজ কি হইছে? নামাজ হয় নাই, নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই, কথা কয় না কেন? আমার নবীজি বললেন, শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখার পরে যুবক তোমরা শোনো, আমার যত টেনশন তোমাদের কিনি, কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো, বেঈমানকে তোমরা আপন করে নিয়েছো। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরে আবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইয়া দিয়ে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটাও নবীজির হাদিস, ওইটাও নবীজির হাদিস। কথা কন না কেন? তার মানে হলো নামাজ যদি তুমি নামাজের মতো পড়তে পারো, নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না। আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না। কারণ ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না। কথা বলেন না কেন? ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না। আমার কথা কন না, বুঝেন না? আমার কথা বুঝতে পারছেন? আর জোরে। এখন টিভি খুললে দেখা যায় অনেক নোংরামির খবর। আমরা যদি সত্যিকারের নামাজি হতাম, আল্লাহ বলা হতাম, তাহলে কি নোংরামির খবর আমরা পাইতাম? আমি আপনাদেরকে বলি, গতকালকে খবরের মধ্যে পাইলাম, একদিনে না জানি 2 দিনে, কয়দিনে জানি না, কি কোন টিভিতে জানি একটা খবর আসলো বন্ধু, 65টা নারীকে নাকি করেছেন, ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে একটা শিশু আছে 4র্থ শ্রেণীর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 72 ঘন্টায় 65টা নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকরা কি কোনো মায়ের উদর থেকে আসে নাই? কথা বলেন না কেন? একজন প্রফেসর, একজন ডক্টর, তিনি বন্ধু ফেসবুকে একটা পোস্ট করেছিল। আমার একজন ছাত্র আমাকে দেখিয়েছে, হুজুর, একজন লেকচারার 100% এডুকেটেড পারসন একজন এই পোস্টটা করেছে, দেখেন। আমি বললাম কি, ওই দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিয়েছে, রেপিস্টদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছে। অনষ্ট চরিত্রের মানুষেরা, ক্যারেক্টারলেস পিপলেরা, তোমরা শোনো, কোন নারীকে ধর্ষণ করার আগে তোমরা মুখটা একটু ভালো করে দেখে নিও। হয়তো বা হতে পারে ওই নারীটা তোমার মা না হয় বোন। কথাটা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বাবার বয়সী কাউকে বকা দেয়, সে যেন তার বাবাকে বকা দিল। আমার রাসূল বলেছে, কোন মায়ের বয়সী কোন নারীকে যদি কেউ গালি দেয়, অপমান করে, সে যেন তার মাকে অপমান করলো। আপনি বলেন, কোন যুবক, কোন কুলাঙ্গার, কোন ক্যারেক্টারলেস ম্যান যদি কোন চরিত্রহীন লম্পট যদি আমার কোন বোনকে বন্ধু দর্শন করে, তাহলে সে যেন তার বোনের দিকে আঙ্গুল তুললো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? কোন মায়ের বয়সী নারীকে যদি তুমি দর্শন করো, এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায়, কারণ এই নারীটা তোমার মায়ের জাত। কথা বলেন না কেন? আমি আজকে এই বল্লাগের যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সমাজের মধ্যে তোমরা সত্য ইউনিটি করে তুলো। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ।
তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে রে যুবক। টাকার জন্য আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, লম্পট, ও বন্ধু, তুমি যদি জানো কোন মানুষ জালেম, তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী, এটা জানার পরেও তুমি 500 টাকার জন্য, একটা ব্যাগ বাজারের জন্য, একটু সুবিধার জন্য যদি তুমি কিছু সময়ের জন্য যদি তুমি ক্যারেক্টারলেস ম্যানকে যদি তুমি সাপোর্ট দাও, রাসূল বলেছে তুমি আর মুসলমান থাকো না, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকের বাংলাদেশে যে রেপিস্টটা প্রকাশিত হয়েছে, বন্ধু, চরিত্রহীন লম্পটেরা প্রকাশিত হয়েছে, তাদের কেউ না কেউ লিড দিচ্ছে। তোমার কথা বলেন না কেন? কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। মনে রাখবেন, চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে, চোর চুরি করবে না। তার মানে অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায়, সে কোনোদিন অপরাধ করবে না। আমার কথা ঠিক আছে নি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোন মানুষকে বন্ধু হত্যা করা যাবে না, কিন্তু ধর্ষণ যারা করে, জিনা যারা করে, তাদেরকে হত্যা করা যাবে। কোন মানুষকে খুন করার বৈধতা নাই। আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করে, ঠিক কেন বলেন? আমার নবীজি বলেছে, এই দেশে কোন বেঈমানকেও যদি হত্যা করা হয়, সেই যেন গোটা জাতিকে হত্যা করলো। তাহলে খুনটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, ঠিক কিনা? রাসূল বলেছে হত্যা করা যায় না, কিন্তু বন্ধু জিনা করনেওয়ালা, অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে হত্যা করা যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইনের খবর আমি জানি না, কেমন করে ধর্ষকরা জামিনে ছাড়া পায়। লজ্জা লাগে বন্ধু এগুলো শুনলে। আপনি মনে করেন না ঢাকায় হইছে, কুমিল্লা হইতে দেরি নাই। আমাদের কুমিল্লায় তনু হত্যা হয়েছে কিনা, ক্যান্টনমেন্ট এলাকায় তার চুলগুলো পর্যন্ত দর্শকরা ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়েছে। এত নিষ্ঠুর কেমন করে হয়? ও বন্ধু, ফেনী সোনাগাজীতে নুসরাতরে কেমন নির্মমভাবে বন্ধু চলছে দিয়েছে ওই ধর্ষকেরা। এটা হোক টিচার, হোক ডাক্তার, হোক এমপি, হোক মন্ত্রী, সবাই সম্মিলিতভাবে এই ধর্ষককে বন্ধু প্রতিহত করতে হবে, অন্যথায় ওই ব্যক্তির মতো হবে আপনার আমার অবস্থা। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, অমুক অমুক শহর উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আল্লাহর অর্ডার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এখানে এমন একজন আল্লাহওয়ালা লোক, যিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। জিব্রাইল ওখানে গিয়ে ডাক দিলেন, আল্লাহ গো, এখানে তোমার ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? বোঝা বুঝতেননি? কারণ দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। বুঝে নেবেন অপশন। দা ম্যান ইজ পোর বাট অনেস্ট। কোনটা নেবেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। যুগে 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 যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের জামানায় গরিবরাই নবীদের প্রতি বেশি শ্রদ্ধা বিশ্বাস ঈমান এনেছে আগে। এই জন্য আমার নবী যখন জান্নাতে যাবে রে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কে জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু, যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণে। জামাল কিতা করতাম রে, সারে দিতাম নে মাইকটা। এটি তো কথাই কয় না রে। কইব মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ দিয়ে শুনে। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে আওয়াজ দেন না কেন? বলে সাফারটা কেমন করে বলে? গরিবের বাড়ির আঙ্গিনায় পেরা কাটা ধনীদের কাজ। ডেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ। সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? ও বন্ধু, একজন এমপি
হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই গরুর বড় লোককে কি করলো? ডোনেশন দিয়ে দিল। গরিব তো মুখ্য চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন, আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানায়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ও আল্লাহর যুবক, আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়া বড় শক্ত, আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবা না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেখানে যাই আমি দ্বিতীয়বার ওয়াজে যাই না। এই কারণে আমি একদিনই ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক তবে ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবারে কাছে সেই জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না, এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করে। দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এইভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষ। থাক, কিছু কইেন না। এখন যদি কিছু কন, কমিটি তার হাদিয়া কম দিব। এটা তার দোষ না তো, আপনার ঠান্ডা মাথায় কথা বুঝেন। এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে তাকান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হলার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবে কোত্থেকে? সেইগুলো পূজা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না কিরে ভাই, বল কইছি আমি। মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেইন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মা বোনদের কাছে পৌঁছাইতে হবে। এখন এটা মাইকটা পাওয়ার এমন, এটা তার দোষ না। সাইন আবার এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফেতনা। আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যাইতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাবাস। কি কম আপনি বলে সবার মামু। আজকে মাহফিল আইতে আইতে গাড়িতে বই বই আসতে আসতে শেষ করছে সবার মামু। এটা তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে। কথা বোঝেন না আপনারা কি? আমার কথা আবার বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার। এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বুঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টা উপরে হয়ে গেছে, তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন।
তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না, তারা হলো সমাজের ফেতনা, জাতির জন্য ফেতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে দুই চারটা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন গড়া কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো হুজুর, ওই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগবে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট মেন আছে, বড় লোক ধনী লোক রিচ মেন আছে, অনেক দৌলতের মালিক, সে তার দম দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই, আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে পাঁচতলা। আমরা কি মুমিন হতে পারছি? আর যারা বলেন পারছি, তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন, কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে, কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান, কিনা বলেন? এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে, তিনটা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। তিনটা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো, এদিকে আসো।